খিচুড়ির সাথে যে মাটনটা গেছে সেই মাটনটাই এইটা, বাট সাদা ভাতে কেমন লাগে সেটাও দেখবো। আর এইটা হচ্ছে হাঁসের মাংস, কত সুন্দরভাবে মেজবানি ডালটা রান্না করা হয়েছে। ডালটা মারাত্মক, এটা দিয়ে রাইসটা সেই লাগবে। নাম কিন্তু বাংলার স্বাদ, আর খাবারের ভিতরেও কিন্তু বাংলার যে স্বাদ সেইটা পাওয়া যাচ্ছে আসলে। ইসমি শাওন হালদার, আর আজকে আমি আছি মিরপুরে। আর এটা হচ্ছে মিরপুরের 1 নাম্বার, এই হচ্ছে শনির মোড়, শনি স্কোয়ার ওই সাইডে। আর এখান থেকে খুব কাছেই এইটা হচ্ছে বাংলার স্বাদ রেস্তোরাঁ। নিচে কতে কাচ্চি আছে আর উপরে হচ্ছে বাংলার স্বাদ রেস্তোরাঁ। তো চলুন আমরা উপরে যাই এবং বাংলার স্বাদে আজকে আমরা 90 টাকার একটা প্ল্যাটার খাবো, যেটার ভিতরে বিভিন্ন ধরনের ভর্তা এবং ভাত দিয়ে থাকে। তো 90 টাকার প্ল্যাটারে কি কি আছে সেগুলো আমরা দেখব। তাহলে চলুন উপরে যাওয়া যায়। আসলে এখানে আরও অনেকগুলো আইটেম আছে, দেখছি খাসির আইটেম আছে, তারপরে বিভিন্ন ফিশের আইটেম আছে। তারপরে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো আমার, আমি শুনে আসছি যে কই মাছের ভর্তা পাওয়া যায়। মানে কই মাছের ভর্তাটা কেমন স্বাদ, এইটা আমার বেশি আকর্ষণীয় লাগতেছে। আর ভর্তার আইটেমগুলো কেমন লাগে সেটা দেখবো। এখানে আছে কতে কাচ্চি, তো তার উপরের তলাই হচ্ছে বাংলার স্বাদ রেস্তোরাঁ। তো লেটস গো। ওয়েলকাম, থ্যাংক ইউ। তো লুক অ্যাট দিস। তো এটা হচ্ছে আমাদের পুরো রেস্টুরেন্টটার ভিউ। কাজটা দেওয়া আছে, বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি। আর এই বৃষ্টির ভিতরে কিছু ভর্তা আইটেম প্লাস আরও অন্যান্য কী কী আইটেম আছে ওইগুলো নিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি। তো লুক অ্যাট দিস। তো এটা বাইরে গেছে। তো চলুন আমরা কোন টেবিলে বসা যায়, এটাই বসি নাকি? এটাই বসি, হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে ওনাদের ব্র্যান্ডিং করা আছে, স্বাদে অনন্য, অতুলনীয়, অদ্বিতীয় বাংলার স্বাদ। তো আজকে আমরা আছি বাংলার স্বাদে, আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। বৃষ্টিটা একটু কমছে, এই কারণে ইন্ট্রোটা ফাঁকে দিয়ে আসলাম। তো চলুন এইরকম একটা ওয়েদারে খাওয়া দাওয়া করা যায়। এখানে আমরা মূলত আমরা যেটা বেশি আকর্ষণ ফিল করে আসছি সেটা হচ্ছে 90 টাকার প্ল্যাটার, না? আচ্ছা, এর ভিতরে কি কি আইটেম থাকে? 90 টাকার মধ্যে হচ্ছে আপনার 5টা ভর্তা আইটেম থাকবে, রাইস ডাল আনলিমিটেড। আচ্ছা আচ্ছা, ভর্তা কি কি আইটেম আছে? ভর্তা হচ্ছে আলু ভর্তা, কলা ভর্তা, চিংড়ি ভর্তা, করলা ভর্তা, কাঁকরোল ভর্তা, পটল ভর্তা। আচ্ছা, আপনাদের কি কচু শাকের, এই জায়গায় দেখলাম লতি চিংড়ি, এটা কি কচু শাক? লতি চিংড়িটা অ্যাভেলেবল। আচ্ছা, তাহলে এইটা ওই প্ল্যাটারটা তো দিবেনই, ওইটার ভিতর তো এটা নাই, ওইটা হচ্ছে আলাদা, আপনাকে এক্সট্রা নিতে হবে। ওইটা এক্সট্রা দিবেন, প্ল্যাটার দিবেন, আর ওই লতিটা এক্সট্রা দিবেন। খাসির ভুনা যেটা আছে, হ্যাঁ, খাসি ভুনাটা হবে। হ্যাঁ, তাহলে খাসির ভুনাটা দেন, এটা 250 টাকা দাম। আর হাঁসের ঝালকারি যেটা, এটা হবে, হ্যাঁ, এটা হচ্ছে 290 টাকা, এটা দিবেন। মেজবানি ডাল দিবেন একটা, জি জি, 80 টাকা দাম, ওকে। আর ড্রিঙ্কসের ভিতর কি আছে এখানে? স্প্রাইট, কোক, ফান্টা। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা ফান্টা দেবেন। আর আমরা তো এইগুলো আইটেম নিলাম, এর বাইরে আর কিছু আপনার রিকমেন্ডেশন আছে কিনা নেওয়ার মতো? তাহলে হচ্ছে আমাদের মাটন আচারের খিচুড়িটা হচ্ছে স্পেশাল। মাটন আচারি খিচুড়ি, হ্যাঁ। আচ্ছা, এটা কত টাকা? এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা, ওকে, ঠিক আছে, তাহলে এইটা নেন। তাহলে আইটেমগুলো আসুক, তো আমরা এর ভিতরের ইন্টেরিয়রটা দেখে ফেলি। আর এরকম একটা ওয়েদার, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার ভিতরে খাবারটা এনজয় করা, আর বাংলার স্বাদ, মানে নামটার ভিতরেই একটা যে স্বস্তি, যে বাংলার খাবার যেটা ঘরোয়া রান্না। তো এই ধরনের এক্সপেকটেশন থেকেই আসা। তো খাবার পরে আমরা দেখবো যে খাবারের স্বাদটা কীরকম হয়। তো লেটস এনজয় দ্য ভিডিও। আইটেম চলে আসছে এখানে। তো আইটেমগুলো একদম টেবিলে সুসজ্জিতভাবে সাজানো হয়ে গেছে। লুক অ্যাট দিস, কতগুলো আইটেম। তো এই আইটেমগুলো সব আমি এখন খাবো, এবং বাংলার স্বাদের এই খাবারগুলো আসলেই বাংলার স্বাদের মতো লাগে কি না সেইটাই দেখার বিষয়। আর এটা হচ্ছে খিচুড়ির আইটেম, খিচুড়ির। আর এটা হচ্ছে 90 টাকার সেই প্ল্যাটার, যার ভিতরে 5 পদের ভর্তা দিছে আর রাইস। এটার দাম 90 টাকা পুরোটা। খিচুড়িটা 250 টাকা টোটালটা। এই, আর এখানে আছে আমরা মেজবানি ডাল, যেটা মেজবানি মানেই, মেজবানি নামটা শুনলেই চিটাগাংয়ের কথা মনে পড়ে। তো সেই মেজবানি ডাল এইটা। আর এটা হচ্ছে খাসির কারি, 250 টাকা। আর এখানে আছে হাঁসের বোনা, হাঁসের মাংস, তো এটাও 250 টাকা। আর এখানে আমরা সাথে সাথে নিচ্ছি কচুরলতি চিংড়ি মাছ দিয়া একটা মাখো একটা কারি। তো লেটস এনজয় দ্য ফুড। এখন আমরা খাবারটা শুরু করি। শুরুতেই আমরা এই 90 টাকার এই প্ল্যাটারটা দিয়ে শুরু করব।
তো কোন ভর্তাটা দিয়ে আমরা শুরু করি? শুরুতে আমরা এই যে এটা মেবি এটা সরিষা ভর্তা। এরকম একটা ঠান্ডা আবহাওয়ায় সরিষার ভর্তা, আর এটা শুকনা যে মরিচ, শুকনা মরিচ বাইটা তৈরি করা হয়েছে, প্রচুর ঝাল এবং ঝাঁজ। তো আমরা এই সরিষা ভর্তাটা দিয়ে একটু ভাতটা মাখাই নিই, এটা দিয়েই আমরা খাওয়াটা শুরু করি। প্রচুর ঝাঁজ, আর যারা ঝাল পছন্দ করেন আর এই বৃষ্টির ভিতরে এই ঝালটা খাইতে ভালো লাগবে। অনেকগুলো আইটেম আসলে আমরা অল্প অল্প করে খাবো। এরপরে আমরা ডাল ভর্তাটা একটু নেই। ডাল ভর্তার ভিতরেও দেখা যাচ্ছে যে পেঁয়াজ, তারপরে ধইনা পাতা এবং শুকনা মরিচটা বাইটা দিয়েছে। তো শুকনা মরিচের একটা ভেরিয়েশন দেখা যাচ্ছে এখানে। তো আমরা ডাল ভর্তাটা নিয়ে একটু খাই দেখি। একদম বাসাবাড়িতে রান্না করলে, ভর্তা বানাইলে যেরকম স্বাদ হয়, অনেক সময় দেখা যায় এত কিছু অ্যারেঞ্জ করে বাসা বাড়িতে করাও সম্ভব হয় না, বাট এই জায়গায় সুন্দরভাবে ভর্তাটা তৈরি করা হয়েছে। তোমরা আলু ভর্তাটা একটু নিই, লুকের দিস। এখানেও শুকনা মরিচটা ম্যাশ করে দেওয়া হয়েছে, আর ধইনা পাতা, বিভিন্ন পাতার ইয়া আছে। তো লুকের দিস, এটা আমরা একটু খাই দেখি। সরিষার তেলের ঝাঁজটা আছে। এরপরে আমরা একটু ভর্তার আইটেম নেই। এটা মেবি ডিম ভর্তা না, এটা কি ভর্তা ভাইয়া? কলা ভর্তা। আচ্ছা, কলা ভর্তা। কলা ভর্তা আমার ফেভারিট। আর লুক এট দিস, একদম যে ঝাল, মানে শুকনা মরিচটা ম্যাশ করে দেওয়া হয়েছে। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য, আর ভর্তা খাইলে একটু ঝাল খাইতে হয়। তো কলা ভর্তাটা নেই। কলার স্বাদটা একদম অক্ষুণ্ণ আছে। অনেক সময় দেখা যায় যে ভর্তা বানাইলে ভর্তায় মেন যে ইনগ্রেডিয়েন্টসটা সেইটা থেকে বিচ্যুত হয়ে যায়, বাট এখানে কলার যে অরিজিনাল যে অথেন্টিক যে স্বাদটা ওইটা আছে, প্লাস ঝাঁজ এবং পেঁয়াজটাও ভাজি করে দেওয়া হয়েছে, কাঁচা পেঁয়াজ না। আর এই যে জিনিসটা, এই জিনিসটা আপনারা আসলে শুরুতে ভাতে মাখাই নিয়ে তারপরে বিভিন্ন ভর্তা আইটেম ট্রাই করতে পারেন। আপনার মনে করেন আলু ভর্তা একটু পেঁয়াজ কম হয়েছে মনে করতেছেন, তো এটা একটু মিশিয়ে নিতে পারেন। তো আমি ঝাল অতটা পছন্দ করি না, সো এটা আমি খেলাম না। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত অ্যাভেলেবেল সবগুলো আইটেম। আচ্ছা, তার মানে আপনারা সকালে ব্রেকফাস্ট যদি করতে চান সেক্ষেত্রেও আইসাই 90 টাকার ভিতরে আপনি একদম ভরপুর খাইয়ে ফেলতে পারেন। আর ভাত এক্সট্রা নিলে মেবি টাকা, মানে ভাত এক্সট্রা নিতে হবে। এটার সাথে হচ্ছে রাইস এন্ড ডাল আনলিমিটেড। রাইস এন্ড ডাল আনলিমিটেড 90 টাকার ভিতরে। মানে খাদক যারা আছেন তারা চলে আসবেন এই জায়গায় বাস দেওয়ার জন্য। 90 টাকার ভিতরে ভর্তা 5 পদ পাবেন, ভর্তা আর বাড়তি দিবে না, বাট আপনি রাইস আর ডাল যত পরিমাণে খাইতে পারেন। তো আমরা এই আইটেমটা খাইলাম। আমার কাছে 90 টাকায় মনে হয়েছে যে একদম পারফেক্ট একটা আইটেম, এত কম দামে আসলে হয় না। আর ফ্রেশ খাবারটা ফ্রেশভাবে তৈরি করা হয়েছে। তো এখন যাবো আমরা খিচুড়িতে। মাটন আছে না খিচুড়ি? আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আমাকে একটা শুধু রাইস দিবেন। হ্যাঁ, শুধু রাইস দিবেন, ওইটা দিবেন আমি ইয়াটা খাওয়ার জন্য। শুধু একটা রাইস দিবেন, আর সাথে আর কিছু লাগবে না। আর ইয়ার দিবেন না, কই মাছের ওই ভর্তাটা যদি থাকে। তো লুক এট দিস। তো আমরা খিচুড়িটা ধরলাম। এই বর্ষার ভিতরে খিচুড়ি আসলে একটা সুন্দর জিনিস, আর সাথে হচ্ছে মাটন কষা। লুক এট দিস, মাটনটা কীভাবে রান্না করা হয়েছে দেখুন, দেখে লাইট মনে হচ্ছে। আর এখানে একটু আচার দিছে, খিচুড়ির সাথে আচার আর মাটন, ভাই জমে পুরা ক্ষীর হয়ে যাবে। লুক অ্যাট দিস, খিচুড়িটা একদম ভুনা খিচুড়ি, জোড়া জোড়া। তো এখান থেকে এই মাটনের যে গ্রেভিটা একটু নিয়ে নিলাম, এই যে গ্রেভিটা নিয়ে নিলাম, মাটনের গ্রেভিটা। আর একটু মাটনটা একদম ভাই নরম, দেখেন মাটনটা, দেখেন কতটা কোয়ালিটিফুল। লুক অ্যাট দিস, সফট একটা মাটন। তো মাটনটা নিলাম, গ্রেভি নিলাম, আর খিচুড়িটা।
অস্থির। খিচুড়িটার স্বাদও খুব ভালো ছিল আর মাটনটার সাথে অসাধারণ। তো আরেকটু ট্রাই করবো, সেটা হচ্ছে আচারটা দিয়ে কেমন লাগে। আচারটা আমরা যদি নেই, লুক অ্যাট দিস, আমরা আবার একটু মাটন নিয়ে নিলাম, এই মাটনটা নিয়ে নিলাম, তার উপরে খিচুড়ি দিলাম আর এখানে দিলাম আচার। পুরো বিষয়টা এই খিচুড়ির সাথে যে মাটনটা গেছে সেই মাটনটাই এইটা, বাট সাদা ভাতে কেমন লাগে সেটাও দেখবো। আর এইটা হচ্ছে হাঁসের মাংস, আর ডালটাও খাবো হচ্ছে রাইসের সাথে। তো আমরা মাটন দিয়ে তো খাইলাম, হাঁসের মাংসের সাথে খিচুড়িটা কেমন লাগে সেটা একটু দেখবো। সেই জন্য এখান থেকে এক পিস হাঁসের মাংস আমরা উঠাই নিয়ে নিই। হাঁসের মাংসটা খুব মশলাদার মনে হচ্ছে এবং ঘন, মানে ভুনা যেটা বলে, মানে ঝোল ভুনা না। লুক অ্যাট দিস, এই পিসটা আমরা নিলাম। তো হাঁসের মাংসের এইখান থেকে আমরা একটু মাংসটা নেই, মাংসটা নিয়ে আমরা একটু খালি খাইয়ে দেখি ফার্স্টে। নাম কিন্তু বাংলার স্বাদ, আর খাবারের ভিতরেও কিন্তু বাংলার যে স্বাদ সেইটা পাওয়া যাচ্ছে আসলে। হাঁসের মাংস অনেকেই পছন্দ করেন, অনেকের খুব ফেভারিট আইটেমের ভিতর থাকে হাঁসের মাংস, তারপরে খাসির মাংস। তো এইটা আইটেমগুলো আসলে অনেক সময় রেস্টুরেন্টে যেয়ে তৃপ্তি সহকারে খাওয়া যায় না, যেভাবে এক্সপেকটেশন থাকে ওইভাবে হয় না। বাট এই জায়গার যে রান্নার যে কোয়ালিটি, এইটাই আসলে এক্সপেকটেশন ফুলফিল হওয়ার মতো একটা রান্না। তো খাইয়ে আসলে তৃপ্তি পাওয়া যাচ্ছে। খিচুড়িটাও কোয়ালিটিফুল, একদম ঝুরঝরা। মানে অনেকে ভুনা খিচুড়ি যদি খাইতে চান, ভুনা খিচুড়িটা অনেক সময় দেখা যায় যে রাইসটা হয়তো বেশি কইলা যায় বা অন্যরকম লাগে, বাট এই জায়গায় খিচুড়িটা একদম ঝুরা ঝুরা। আপনি এই গ্রেভিগুলো এক্সট্রা অ্যাড করে মাখো মাখো স্বাদ তৈরি করে নিতে পারেন। তো এর সাথে আমরা একটু ডালও মিক্স করতে চাই। আমরা যদি, এটা হচ্ছে মেজবানি ডাল, তো মেজবানি নামটা শুনলেই আমরা চিটাগংয়ের মেজবানির কথা মনে পড়ে। তো সেই ডালটা আমরা একটু নিয়ে নিলাম, ডালটা দিয়ে আমরা খিচুড়িটা একটু ট্রাই করি। ডালটা মারাত্মক, এটা দিয়ে রাইসটা সেই লাগবে। তো খিচুড়িটা আমাদের খাওয়া ডান। আমাদের এই জায়গার যে মেইন কোর্স যে দুইটা ছিল কমপ্লিট, 90 টাকার প্ল্যাটার প্লাস হচ্ছে খিচুড়ি, মাটন খিচুড়ি। তো মাটন খিচুড়ির সাথে তো আমরা হাঁসও ট্রাই করে দেখাইছি। এখন সাদা ভাত, তো আপনারা আসলে মিক্স করে খাইতে পারেন। আপনি মনে করলেন আপনি হাঁসের মাংসটা সাদা ভাতের সাথে খাবেন, ওইভাবে নিলেন, অথবা ভর্তার সাথে তো প্ল্যাটার আছে। তো আমরা সাদা ভাতটা নিছি। এইখানে যতগুলো আইটেম আছে, এখানে আবার এই কচুরলতি যেটা আছে, কচুরলতি অনেকের আবার ফেভারিট আইটেম থাকে। আমি আসলে কচুরলতি অতটা পছন্দ করি না, কিন্তু বাসায় দেখা যায় বাবা মায়ে খায় খুব মজা কইরা। তো তারপরও বাসায় বসে খাওয়া হয় না। তো রেস্টুরেন্টের রান্নাটা ঘরোয়ার সাথে আসলে কীভাবে রান্নাটা হয় ওইটা দেখার জন্য নিলাম, অল্প একটু নিলাম। তো কচুরলতিটা নিলাম, তো এটা থেকে একটু ভাতটা মাখাই দেখি কেমন লাগে। নেক্সট টাইম যদি এখানে আসি, বাবা মায়ের নিয়ে আসবো, ওনারা এটা খুবই পছন্দ করবে। নেক্সট হচ্ছে মেজবানি ডাল। লুক অ্যাট দিস, এর ভিতরে আপনারা কালারটাই দেখতে পারতেছেন কত সুন্দরভাবে মেজবানি ডালটা রান্না করা হয়েছে। তো এইখানে ডালটা আমরা একটু নিয়ে নিই, এটা বুটের ডাল ইউজ করছে। তো ডালটা থেকে মাখাইনি, ডালটা দেখে মনে হচ্ছে ভাতের সাথে খুব ভালো যাবে। দেখুন গ্রেভিটা একদম মাখো মাখো একটা লুক দিতেছে। লেটস এনজয় ইট। মেজবানি ডাল আর সাদা ভাত। অনেকগুলো আইটেম খাবেন, বাট তার ভিতরে অবশ্যই ডালটা রাখবেন। আমি খাইতে গেলে সচরাচর পাশে কিছু ড্রিঙ্কস রাখি, ফান্টা। তো ড্রিঙ্কস রাখার অর্থ হচ্ছে খাইতে খাইতে দেখা যায় একটু গলাটা ভিজাই নিলে
আবার রিফ্রেশমেন্ট যে ব্যাপারটা ওইটা চলে আসে। তো আমরা ডালটা খাইলাম, এখন আমরা এই হাঁসের মাংসটা খাবো। হাঁসের মাংস আমার মাংসের যতগুলো আইটেম আছে তার ভিতরে সব থেকে ফেভারিট আইটেম হচ্ছে হাঁসের মাংস, আর এখানে আছে মাটন। মাটন হচ্ছে আমার দ্বিতীয় নাম্বারে। তো দুইটা ফেভারিট আইটেম নিয়ে আমি আজকে বসছি, আর পাশাপাশি আবার এইগুলো আইটেমও খাইলাম। তো হাঁসের মাংসের এই দেখুন এটা লেগ পিস, লুক অ্যাট দিস, হাঁসের একটা লেগ পিস। তো এই লেগ পিসটা আমরা নিচ্ছি, লুক অ্যাট দিস। আর একটু গ্রেভি নিয়ে নেই, এই যে গ্রেভিটা, একটু গ্রেভিটা নিয়ে নিলাম অল্প করে। তো হাঁসের গ্রেভিটা দিয়া ভাতটা মাখাই নিতেছি। প্রচুর পরিমাণে পেঁয়াজ ইউজ করছে বোঝা যাচ্ছে। পেঁয়াজ সিদ্ধ হওয়ার পরেও যে একটা ফাইবার টাইপের থাকে ওইটা বোঝা যাচ্ছে। আর হাঁসের মাংসটা আমরা একটু কামড় দিয়ে খাইনি। এটা হচ্ছে হাঁসের লেগ পিস। ওকে, মাংসটা একদম সফট। তো আমরা মাংসটা একটু ছিঁড়ে নিই। হাঁসের মাংস নিলাম, আর গ্রেভি দেওয়া আছে পুরোটা। হাঁসের মাংসটা অতটা ঝাল না, কিন্তু মোটামুটি মনে করেন যে কারি করার ক্ষেত্রে একটু ওরা এটাকে একটু ফিউশন করছে হাঁসের মাংসটা। তো ওই ধরনের একটা স্বাদ। আপনি যদি আমার ভিডিও দেখে আসেন তো হাঁসের মাংসটা আপনি খাইয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাসির তো আমরা মাটন কারিটা আলাদা নেওয়ার কারণই হচ্ছে মাটন মানে মাংসের আইটেম যাই বলেন না কেন সাদা ভাতের সাথে যতটা ভালো লাগে আর অথেন্টিক যে স্বাদটা ওইটা কিন্তু সাদা ভাতের সাথেই পাওয়া যায় মাংসে। এই জন্য সাদা ভাতের জন্য আলাদা করে মাটনটা নিয়েছিলাম। একটু গ্রেভি নিয়ে নিলাম, লুক অ্যাট দিস। খাসির মাংস সচরাচর একটু হার্ড হয়, বাট এই মাংসটা এত সফট হয়েছে, মানে বয়েল হয়েছে একদম হাতের ভেতর কিন্তু ম্যাশ হয়ে গেছে। তো পুরো আমরা একটু মাংসটা নিয়ে নিলাম আর গ্রেভি সহ পুরো রাইসটা। অস্থির। মাংসের আইটেম দুইটা খুব ভালো ছিল। তারপরে এই যে আইটেমটা, এই আইটেমটা অনেকেই পছন্দ করবেন। তারপরে এই যে মেজবানি ডালটা অসাধারণ ছিল। আর এই ছিল মোটামুটি আজকের খাবার। আর ইটস মি শাওন হালদার ফুড থিওরিস। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এখানে স্বাগতম বাংলার স্বাদ। এটা হচ্ছে মিরপুর 1 নম্বরে সোনির যে মোড়, সোনির মোড় থেকে একদম কাছেই। আমি ইন্ট্রোতে তো দেখাই দিচ্ছি। তো এখানে আপনারা আসতে পারেন, আসলে এই আইটেমগুলো খাইতে পারবেন। এছাড়াও ওনাদের আরও অনেকগুলো আইটেম আছে। তো ওনাদের কিছু ইউনিক আইটেম আছে, যেটা হচ্ছে কই মাছের ভর্তা। তো এটা আজকে আমি মিস করছি, নেক্সট টাইম আবার আসবো, ওই দিন খাবো কই মাছের ভর্তা। আরও এইখানে বাদে আরও যেসব আইটেম আছে ওই আইটেমগুলো ওই দিন ট্রাই করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, গুড বাই।